বিদ্যা তো আর অকাতরে বিলিয়ে দেওয়ার জিনিস নয়। গুরুকে আগে বুঝতে হবে যে তার শিষ্য বা শিষ্যার সে বিদ্যা গ্রহণ করার ক্ষমতা আছে কিনা। আমি যতদূর বুঝেছি, আমার যত শিষ্য বা শিষ্যা আছে তাদের মধ্যে তোমরা দুজনই সর্বশ্রেষ্ঠ। তাই তোমাদের যে বন্দিশ আমি কাল শিখিয়েছি, জানবে তা ভারতবর্ষের কোনো ওস্তাদ বা কোনো পণ্ডিতের নেই। কিন্তু গোপনীয়তা বা মাহাত্ম্য বোঝার ক্ষমতা আছে। সৌরভে গৌরবে কে তব কে তব কে তব কে তব তুলনা হবে। এই থাম। নমস্কার বাবা। আমি না না না, বসো বসো, উঠতে হবে না। এই ছোকরা তো পুরো বেতালা। হ্যাঁ, আর তোমাকেও বলি, এই বেতালা বাজনার সঙ্গে তুমি গান গেয়ে যাচ্ছ। হ্যাঁ, কে হয় ও তোমার? আমার নাতি বাবা। নাতি? এরকম বেতালা নাতির জন্ম দিয়েছে তোমার ছেলে, তোমার লজ্জা করে না? একে ভালো করে বাজনা শেখাতে পারো তো? কি করে শেখাবো বাবা? আমরা গরিব মুখ্য চাষি, টাকা পয়সা নেই। তাও তো বটে। বাবা, আপনি যদি দয়া করে ওরে একটু শেখান তাহলে খুব ভালো হয়। না দেখো, তালবাদ্য তো আমি শেখাই না কাউকে। আমি ওই ওস্তাদ মুস্তাফা হোসেনের সঙ্গে কথা বলেছি, কিন্তু উনি এত টাকা চাইলেন না। আমরা গরিব মানুষ, এত টাকা কোত্থেকে দেবো? আপনি তো আলাদা। আপনি যদি ওকে শেখান। এই ঢোলটা দে। দে। হেমন্ত, আমার এই কাপড়খানা পাত তো এখানে। কিন্তু বাবা, আপনি কি করার চেষ্টা? আর যা বলছি তাই কর, পাত। ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা।